হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি চলে আসলাম একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে চড়ক পূজার ব্লগ। দেখো চড়ক কাঠ, ওই যে আমার বান্ধবীরা পুজো দিচ্ছে। আমি বিকালবেলা চলে এসেছিলাম বরের সাথে একটু ঘুরতে। ঘুরতে এসে দেখি কত লোকজন, দোকানপত্র সব বসে গেছে। দেখো কাঠের আশেপাশে কত ভিড়, কত দোকান। আর তারপর আমরা চলে আসলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে, যেহেতু চড়ক ছাড়বে, যেহেতু আমরা 10:30 11টার মধ্যে চলে এসেছিলাম। সেদিন রাত্রিবেলা তো ছাড়ে, ওই জন্য ওটা দেখার জন্য। আর দেখো এখানে বাজনাও শুরু হয়ে গেছে, বাজনার সাথে সাথে সবাই নাচ করছে তালে তালে। আর আশেপাশে কত ভিড়, মানে প্রচুর ভিড় হয়। আর এখন তোমরা দেখতে পাবে কালী ঠাকুরটা, মানে অনেকগুলো কালী ঠাকুর সাজে, কাউকে চেনা যায় না। ওই যে চলে এসছে, দেখো বাচ্চাটার সাথে কি সুন্দর নাচ করছে। নাচ করতে করতে ভিতরে ঢুকে আবার নাচ করবে। নাচের স্টাইলটা বেশ ভালোই লাগলো আমার দেখতে। এই দেখো, এই যে চলে আসলো আবার, মানে একজন একরকম সাজে। তারপরে দেখো ওই যে মা মনসা দেবী নাচ করছে। আর এই যে আমাদের ঠাকুরের কাছে রাত্রিবেলা একটা আলাদাই লাগছে, সব লাইট টাইট জ্বলছে। এই দেখো, তারপরে এখন শুরু হয়ে গেছে চড়ক ছাড়া, মানে এক এক করে ছাড়বে, সব সেজে মণ্ডপে উঠছে। ওদের তো অনেক নিয়ম, আর এই পুজোটাতে অনেক নিয়ম হয় যেটা জানি। দেখো সবাই ফাঁকা করে দিয়েছে, কারণ এখানটাতে যারা সেজেছে তারা বসবে, মানে ওদেরকে এখন মন্ত্র দেওয়া হবে। একজন বসে পড়েছে, এবার দেখতে থাকো তোমরা এক এক করে কত সুন্দর মন্ত্র দেবে, মন্ত্র দিয়ে ছাড়বে। তো তোমরা দেখো, বেশি বকবক করবো না। সবাইকে বলছি বসতে, কেউ বসে না, সবাই দাঁড়িয়ে রয়েছে। একটু বসলে আমরাও দেখতে পারি। দেখো, বেশি বকবক করবো না, তোমরা দেখো, আমিও দেখি চুপ করে। দেখো বর নেমে গেছে অলরেডি, মানে এত শক্তি হয় না, ওরা 2-3 জনের মনে হয় থামতে পারে না। দেখো কত ছুটে যাচ্ছে সামনে, কত তাড়াতাড়ি। দেখো মাঠ পুরো ফাঁকা করেছে ও একাই। আর অস্ত্রগুলো আছে না, ওগুলো দেখেই বিশেষ করে ভয় লাগে। এক এক করে সবাইকে নামাচ্ছে, দেখো এদেরও নামালো। আর ওই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, দেখতে ভালোও লাগে, আগুনটা জ্বলছে। দেখো এবারে একে এক এক করে ছাড়বে। এবার বাইরে বের করে, মানে রাস্তা দিয়ে ওকে বের করে দিল। এই যে এক এক করে এবার নামছে সবাই। কি দেখবো, কারো মুখ দেখবো না কারো ফোন দেখবো, ফোনই দেখো সব আগে। আর আমি তো পিছনে দাঁড়িয়ে আছি, মানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না, মোবাইলেই দেখছি, ক্যামেরাকে করছি আর দেখছি। কি করব, এমনি দেখতে পাচ্ছি তো ক্যামেরাতে দেখি, তাই না বলো? এবার দেখো, এবার সবার মুখে একটা একটা করে জবা ফুল দিয়ে দিচ্ছে। এর অলরেডি ভর নেমে গেছে দেখো। আর এই যে আমার বান্ধবীর ভাই কালী, ও মানে ও প্রত্যেক বছর কালী সাজে, আর বেশ দেখতেও ভালো লাগে, আর ভয় ভয়ও লাগে। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো ভর নেমে গেছে সবার। আর এত মানে ইয়ে করে না, খুব ভয় লাগে, অস্ত্রগুলো দেখেই ভয় লাগে। দেখো নাচ করছে, সবাইকে বলছে সাইড দিতে, এরাও আছে, সাইডও দেয় না। আর যেই চলে যাচ্ছে একটু পেছনে, আর সব বাচ্চা কাচ্চাগুলো বড়গুলো সামনে চলে যাচ্ছে। কেন ভাই, সবাইকে এতবার করে সতর্ক করছে যে তোমরা একটু সাইড দিয়ে দাঁড়াও, একটু পিছনে পিছিয়ে যাও। কেন, দেখো দেখতে পাচ্ছ তোমরা। এবার সবাইকে দিচ্ছে এক এক করে। ওই যে ওটা মনসা দেবী, দেখো।
অনেকগুলো কালী সাজে, অনেক কালী সাজে। আর এখানে রাত্রি এটা 1:30 পৌনে 2টোর সময় হয়েছে, আমরা এসছিলাম 2:10-এ, তার মানে বুঝতে পারছো কত রাত করে হয়েছে। মানে হবেই না বা কেন, ওই যে ওখানে মঞ্চটা দেখতে পেলে, ওখানে বাউল হচ্ছিল 12টা পৌনে 12টা পর্যন্ত বাউলই হচ্ছিল। তারপরে বাউল শেষ করার পর সবাই আসলো, এসে এক এক করে এই নিয়মগুলো শুরু হলো। আর বেশ ভালোই লাগে জানো তো, মানে আর রাত করে দেখেছি তো, সকালবেলা আর উঠতে পারিনি। সকালবেলা আমাদের এখানে খুব ভালো হয়, মানে সব জায়গা থেকে আসে, নাচ করে, দেখতে বেশ ভালো লাগে। যাবো যাবো করে 5টার সময় অ্যালার্ম দিয়েও আমরা যেতে পারিনি, যে ঘুম ভাঙছে না আর কি। এই দেখো আমার বান্ধবী ভাইটা, এটাই মেন, মানে হচ্ছে ওকে লাস্টে ছাড়ে একাই। শুরু করবে, একে এবার দিবে। কোমরে দুজন অলরেডি দড়ি বেঁধে রেখেছে, মানে এর অনেক ভর হয়। মানে আমার বান্ধবীটার কাছেই শুনেছি, ওর ভাই তো, তাই দেখো শুরু হয়ে গেছে ওর একদম। দেখো খুব সুন্দর নাচে, এই যে দেখো, আর কত মানে বড়টা অস্ত্র, বড় ওই অস্ত্র দেখে সবাই ভয় পায়। আমি তো মানে পিছনে এবার যে ধাওয়াটা দিচ্ছে না, আমি একদম পিছনে পিছিয়ে গেছি। দেখো এবার আস্তে আস্তে ওকে বের করে দিবে, কারণ বুঝতে পারছো কত বড়টা ওর হাতে ইয়ে আছে। এবার বেরিয়ে যাওয়ার পরে গেটের সামনে সবাই মিলে নাচ করছে। এবার আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার শ্মশানের দিকে যাবে। দেখো আমরা পরের দিন রাত্রিবেলা চলে এসেছি চড়ক দেখতে, মানে ঘুরবে এখন, আর গাছটাকেও দাঁড় করে দিয়েছে। এবছর 4 জন একসাথে ঘুরবে। দেখো এটাকে, মানে এই ঠাকুরটাকে প্রণাম করতে হয়, সবাই প্রণাম করলো, আর চারদিকে 4 জন দাঁড়িয়ে আছে। অনেক বড় মেলা বসে আমাদের এখানে, অনেক বড়। আর ওই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, ওদের তো মজাই আলাদা, কারণ ওরা উপর থেকেই দেখছে, এত ভিড় ভাড়ে না এসে ওরা বাড়ি থেকেই দেখছে। কি দেখবো, সবাই তো মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, মানে যারা ওখানে সন্ন্যাসীরা আছে তারা ঠিক আছে, বাদ বাকি দেখো লোকেরাও দাঁড়িয়ে গেছে, সবাইকে একটু সুযোগ দেখতে, মানে দেখার, তা না। আর দেখো বাধা শুরু হচ্ছে, এবার ঘুরবে। যেহেতু ক্যামেরাটা আমি করিনি, আমার বরমশাই করেছে, ওই জন্য মানে আরও ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো আমি একদম পেছনে দাঁড়িয়েছিলাম, আমি দেখতেই পাচ্ছিলাম না। এডিট করার সময় দেখছি ও নাগরদোলা ঘুরছে, সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে যায় না নাগরদোলাতে, কিন্তু আমি ভয় পেতাম নাগরদোলাতে উঠতে। যাই হোক, দেখো এবার ঘুরাবে। এখানে 11টা 11:30টার সময় ঘুরিয়েছে। আসলে এটা ঘোরালেই তো মেলা শেষ হয়ে গেল, এটার জন্য সবাই অপেক্ষা করে। আমি 1-2 বছর দেখতে পাইনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, রাত করে ঘোরায়, কিন্তু এবছরে সবাই ছিল, মা বাবা সবাই ছিল, ওই জন্য দেখতে পেয়েছি। দেখো সবার ঘাড়ে ঘাড়ে দাঁড়িয়ে আছে। দেখো শুরু হয়ে গেছে অলরেডি ঘোরানো। সবাই উলুধ্বনি দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে।
এবার যখন ঘোরাচ্ছে তখন দেখতে পাচ্ছিলাম পিছন থেকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক ভিড় হয়েছিল, অনেক ভিড়। তারপরে ঘোরা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা একটু মেলা ঘুরে, মানে ভিড়ে তো ঢোকা যাচ্ছে না, তাও একটুখানি এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। কারণ সব দিক দিয়ে ঢোকা যাচ্ছে না, এত মেলা মানে দোকানপত্র বসেছে ওই জন্য। দেখো আবার ঘাড়ে নিয়ে নিয়েছে সবাইকে। চলো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।